কোথাও নয় কেননা কাক কোকিল সব সুন্দর ফল সম্মুখে রেখে ওরা না খেয়ে বসে আছে। ওই দেখো বাবা রামচন্দ্র এক ঘাটে বাঘে আর মেছে কেমন ভাবে জলপান করছে। ওরা কেউ কারোর সঙ্গে হিংসা করছে না। কেউ কারোর সাথে হিংসা করছে না কেন আমরা কি জানতে পারি গুরুদেব? এই তো একটি কথার মতো কথা বলেছো। এই গৌতম মুনির ভয়ে ওরা কেউ কারোর সঙ্গে হিংসা করছে না। গুরুদেব ওই বকুল বৃক্ষের তলে কাঞ্চন প্রতিবন্ধ ঝলমল করছে কি? এই তো আরেকটি কথার মতো কথা বলেছো বাবা রামচন্দ্র। তাহলে তোমরা দুটি ভাই মন দিয়ে শোনো। বহু পূর্বে গৌতম মুনির অভিশাপে অহল্যা ব্রাহ্মণী আজ 60,000 বছর পাষাণ হয়ে পড়ে আছে। গুরুদেব পাষাণী মানবে কেমন করে গুরুদেব? হবে বাবা রামচন্দ্র হবে। তোমাদের দুটি ভাইয়ের ওই রাঙা চরণ পরশে পাষাণ যাজ মানবী আমরা ক্ষত্রিয় বালক হয়ে ওই ব্রাহ্মণের মধ্যে আমরা আঘাত করতে পারবো না। তাহলে তোমরা দুটি ভাই একটি কাজ করো। তোমরা দুটি ভাই তুই বাহু তুলে ওই পাষাণী বেড়ে নৃত্য করতে থাকো আর আমি আমার এই মধুসূদন মন্ত্রের দ্বারা পাষাণীকে মানবী করে আমরা তাই করছি গুরুদেব। সংসারে
তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি মহেশ্বর অনাথের দীন বন্ধু জগতের ঈশ্বর অনাথের আমার কোলে বসো হরি আমায় বলো মা নারী জনম সফল হবে ভবে জনম আর হবে না তোমরা দুটি ভাই একটি কাজ করো বাবা। তোমরা দুটি ভাই একবার ধীরে ধীরে গিয়ে ওই জনম দক্ষিণী অহল্যার কোলে গিয়ে বসো বাবা। তাই করছি, চলো ভাই চলো দাদা। আরে চরো নন্দাও গো ওরে রামচন্দ্র ওরে চরণ মাথা ওই পুরী নগলোকে যাব মুখে বলো হরি হরি বাবা রাম লক্ষ্মণ আমাকে আরো একটু পদধূলি দাও বাবা। কেননা আমি যদি পূর্ণ পাষাণী হই তবে ওই পদধূলি মস্তকে নিয়ে আমি যেন পাষাণী হতে মানবী হতে পারি বাবা। তোমাকে আর পাষাণী হতে হবে না মা, চলো মা তোমাকে আমরা ওই গৌতম মুনির কাছে রেখে আসি। তাই চলো বাবা রামচন্দ্র, অহল্যাকে আমরা এখন গৌতম মুনির কাছে রেখে আসি। আপনি তো আজ 7 দিন কিছু আহার গ্রহণ করেননি। যা কিছু আহার আমি এই নগর মাস থেকে সংগ্রহ করেছি, দয়া করে কিছু আহার আপনি গ্রহণ করুন। ওই
রে ডুবুনি রে, ভগবান আমাদের প্রতি এত নির্দয় হয়েছে যে ক্ষুধায় অন্ন পাই না, পিপাসায় জল পাই না। জানি না কতদিন প্রভু আমাদের এভাবে ঘুরাবে। প্রভু, আপনি এখন কিছু আহার করে সুস্থ হন। তাই দাও ডুবুনি, কেন না? আর যদি আমি না পাই? কে যেন আমায় মাধব মাধব বলে ডাকছে। আমার বুঝি আর আহার করা হলো না। তুমি এই গৃহে থাকো, আমি একবার ওই গঙ্গার ঘাটে যাব আর আসবো। আমায় কে ডাকে রে মাধব বলে, আমায় কে ডাকে রে মাধব বলে। মাধব মাধব বলে ডাকে, কে ডাকে রে মাধব বলে। আমি একবার তাহারে দেখে গো আসি, আমি একবার তাহারে দেখে গো আসি। আমার মন প্রাণ বায়ু রাশি একবার তারে দেখে আসি। আমার মন প্রাণ ধরে যাবে একবার তারে দেখে আসি। তুমি এই গৃহে থাকো, আমি একবার এই গঙ্গার ঘাটে যাব আর আসবো। তাই জান প্রভু। ভগবান, আজ 7 দিন পরে যাহা কিছু আহার আমি সংগ্রহ করেছি, তবু যে প্রভুর ভাগ্যে জুটল না। ওগো ভগবান, এতই যদি তুমি নির্দয় হয়ে থাকো, তাহলে তোমার দয়াময় নামের সার্থকতা কি? সার্থকতা কি? ডাকিলে পাই তোমায়, আমি ডাকিলে তুমি শোনো না। আমি
ডাকিলে তুমি মাধব তো এখনো ফিরে এলো না। তোমরা দুটি ভাই একটি কাজ করো। কি কাজ করবে গুরুদেব? তোমরা দুটি ভাই একবার দুই বাহু তুলে মাধব মাধব বলে ডাক দাও, দেখি মাধব আমাদের দিকে আসে কিনা। আমরা তাই করছি গুরুদেব। মাধব, কোথায় মাধব? আমাদের পার করে দাও, আমাদের অনেক দূরে যেতে হবে।
মাধব রে, তাড়াতাড়ি তোর নৌকাখানা বে আয় মাধব, আমরা যে অনেক দূরে যাব। আমি যে আজ 7 দিন কিছু আহার করিনি মাধব, আমি যে আমার এই নৌকাখানা বেয়ে আসবো এমন শক্তি যে আমার গায়ে নেই ঠাকুর। মাধব, তোর গায়ে যদি শক্তি না থাকে মাধব, তবে তুই একটিবার চেষ্টা করে দেখ, ধীরে ধীরে তোর এই নৌকাখানা বেয়ে আসতে পারিস কিনা। আমি তাই করছি ঠাকুর। ওরে রে কেমনে পারি তারাই গেল বাইয়া ও মন রে আমি আদম রইলাম পড়ে দয়াল, আমি আদম রইলাম পড়ে আমার বাবা রে। ঘাটাতে বসিয়া ও মন রে তুমি হাতে পারো দয়া হাতে পারো তন্দারি হইয়া রে মাধব রে, তুই তাড়াতাড়ি
নৌকাখানা বেয়ায়, আমাদের যে অনেক দূরে যেতে হবে। আমি তাই করছি ঠাকুর, আমি তাই করছি। আরে ধীরে ধীরে, আরে এই তো আমি এসেছি ঠাকুর। বলুন তো মুনি ঠাকুর, এই দুইখানা রূপের ছবি কোথা হতে চুরি করে এনেছে? মাধব, তুমি চিনতে পারো নাই রে মাধব? এই দুইখানা রূপের ছবি, এরা যেমন রূপবান তেমনি গুণেও মান। মাধব, বলুন তো ঠাকুর, রূপের সমান এদের কি গুণ আছে? মাধব রে, শুনবে তাহলে? আহা মুনি ঠাকুর, আমি সবই শুনবো। ওর ঘাটের কিছু দূরে দূরে অহল্যা ব্রাহ্মণী ওদের 60,000 বছর পাষাণ হয়ে পড়েছিল। আজ এই প্রভুর রাঙা চরণ পরশে সে পাষাণ হতে মানবীয় হয়ে গেছে। এ কথা আমার বিশ্বাস হয় না ঠাকুর। মাধব রে, তোর যদি বিশ্বাস না হয় তাহলে তুই একটিবার অগ্রসর হয়ে দেখে আয় মাধব, সে পাষাণী হতে মানবী হয়েছে কিনা। বেশ ঠাকুর, আমি তাই করছি। ভগমণি ঠাকুর, আমার দাঁড় বইটাখানা এখানে রইল, আমি যতক্ষণ না ফিরে আসি মাধব, আমার নৌকায় যেন তোমরা পা দিও না। তাই হবে মাধব, তুমি যতক্ষণ না ফিরে আসো আমরা ততক্ষণ তোমার নৌকায় পা রাখবো না। মাধব, মাধব, মুনি ঠাকুর, তুমি একটু তাড়াতাড়ি এসো মাধব। বেশ, আমাদের যে অনেক দূরে যেতে হবে। আমি খুবই তাড়াতাড়ি আসবো, তবে আমি আসার এক পর্যন্ত আমার এই নৌকায় যেন তোমরা পা দিও না ঠাকুর। তাই হবে মাধব, তাই হবে। যতক্ষণ না ফিরে আসে ততক্ষণ আমরা ওই দূরে বট বৃক্ষের তলে বিশ্রাম করে দিয়ে। তাই চলুন গুরুদেব, তাই চলুন। হাই প্রভু দয়াল রাম, আমার জীবনে আমি আর কিছু চাই না, শুধু আর একটিবার চরণ ধুলির আশায় আমি এই পথেই বসে রইলাম।
এতদিন আমার ঘাটের পাশে থেকে আমাকে না বলে তুই কোথায় চলে যাচ্ছিস মা? বাপকে মাধব, আমি যে মহাপুরুষের কৃপায় পাষাণী হতে মানবী হয়েছি, মাগো সেই মহাপুরুষ গেছে তোর এই গঙ্গার ঘাটে পার হতে। মাগো তুই তাকে একটিবার পার করে দে রে মাধব, আর জনমের মতো তার কাছ থেকে পারের করি চেনে রে মাধব। মাগো আর আমি তোকে আশীর্বাদ করছি, ভগবান তোর প্রতি সুপ্রসন্ন হবে রে মাধব, ভগবান তোর প্রতি সুপ্রসন্ন হবে। এখন আমি আসি রে মাধব, এখন আমি আসি। মা, মাগো তোর ভাগ্যে ছিল তাই তুই পেয়েছিস, এখন আমার ভাগ্যে কি হবে মা? এখন আমার ভাগ্যে কি হবে? মাধব তো এখনো ফিরে এলো না। তোমরা দুটি ভাই একটি কাজ করো, তোমরা দুটি ভাই একটিবার দুই বাহু তুলে মাধব মাধব বলে ডাক দাও, দেখি মাধব আছে কিনা। তাই করছি রে। আমাদের বাড়ি নিয়ে যাও, আমাদের অনেক দূরে যেতে হবে। মুনি ঠাকুর, মুনি ঠাকুর, আমি তোমাদের কাউকে পার করতে পারবো না। কেন মাধব, তুই আমাদেরকে পার করতে পারবি না কেন? তাহলে শুনো, হায় রে পাশানি মা নবী হইল যাহার কৃপায় পারিব না। আমার ভাঙা কান করিতে আমি খাওয়া দিয়ে খায়া রে ওই না তোরি মানবী হলে আমার কপাল থাকবে পুরে মাধব রে, তার যে অভিসম্পাদ ছিল মাধব, তোর নৌকায় তো কোনো অভিসম্পাদ নেই। তা বললে কি হয় মুনি ঠাকুর? আমি তোমাদের কাউকে পার করতে পারবো না। মাধবপ্রী, শীঘ্র শীঘ্র তুমি আমাদের পার করে দাও, আমাদেরকে অনেক দূরে যেতে হবে, বেলা অধিক হয়েছে। এই বৃদ্ধ ঋষির সঙ্গে আমরা দুটো ভাই, আমাদের দেখে কি তোমার দয়া মায়া কিছু হচ্ছে না মাধব? দেখো দেখো রঘুপতি, পারাপারের কি ভীষণ
সংকট, সামান্য ক্ষুদ্র একটি নদী পারের জন্য ওই নগণ্য টনকে কত অনুরাগীরাই করতে হচ্ছে। অথচ সারাটা জীব কতটা জীবন ধরে তোমার এই ভবন নদীর কোলে গিয়ে কোথায় দয়ালা রাম হারাম বলে চিৎকার করতে থাকে। হে বাবা পারের কর্ণধার, সেদিন তুমি সময় মতো কয়জনকে পার করে দাও। শোন মাধব, আজ যদি আমাদেরকে পার করে না দিই তাহলে আমি আমার এই ব্রহ্ম সাপে তোর এই জন্মাংশ ধ্বংস করে দেব। আমি দেখি তো এই জায়গায় ঠাকুর, আমি দেখি তো এই জায়গায় অগমনি ঠাকুর, এইভাবে অভিসম্পাদ হলে আমি তোমাদের পার করতে পারি। এমন ভাবে অভিসম্পদ হলে তুই আমাদেরকে পার করতে পারবি। তাহলে শোনো মুনি ঠাকুর, আই রে চারিখানা চরণ প্রভু রাগিবেন গঙ্গার জল। ও দয়া করে তোমরা দুভাই কোলে এসো পারে গানাই গো। আইলে মানব জানো সফল তোমরা দুটি ভাই একটি কাজ করো, দুটি ভাই ধীরে ধীরে গিয়ে ওই মাধবের কোলে গিয়ে বসো। বেশ, আমরা তাই করাই করে হেঁটে চলো ভাই।
সর্বনাশ হয়েছে। কি সর্বনাশ হয়েছে রে মাধব, তোর কি সর্বনাশ হয়েছে? বুড়ি ঠাকুর এই দুইখানা রূপের ছবি বসে আজ ওই কুম্ভীরে দেখা গেল। কুম্ভীর নয় রে মাধব, কুম্ভীর নয়, আজ এই প্রভুর রাঙা চরণ পরশ পাইয়া মগর বাহিনী মা গঙ্গা আমার ভাসিয়া উঠেছে। আইরে গঙ্গা দেখলাম চলি মরি ও মরি কুণ্ঠে যাব এই তো আমরা কুলে এসেছি ঠাকুর। মাধবপ্রে, তাহলে এখন আমরা আসি। ওই ঠাকুর আমার পারে করে দাও। আরে শোনা শোনো রামচন্দ্র বলিবে তো কি করছো মাধব? এই মুনি ঠাকুরকে আমাদের বুঝে। তাহলে আমার পারের করি দাও ঠাকুর। দাদা দাদা, ওই মাধবের তৈরিখানা তুমি স্বর্ণময় করে দাও। আমি তাই করছি ভাই লক্ষণ। মনি ঠাকুর আমার কোনো সর্বনাশ হয়েছে। আমার কোনো সর্বনাশ হয়েছে। তোর কি সর্বনাশ হয়েছে রে মাধব, তোর কি সর্বনাশ হয়েছে? আমার নৌকায় আগুন লেগেছে। আমার নৌকা খানা যে পুলিশ সরকার হয়ে গেল। ওই নৌকায় আগুন লাগে নাই রে মাধব, তোর ওই নৌকায় আগুন লাগে নাই। আজ এই প্রভু রাঙা চরণ পরশ পাইয়া তোর ওই কষ্টের করে যে শান্তময় হয়ে গেছে। তোমার আর কি বলবো ঠাকুর। বাজার পর্ব কুটিরে পরিধানে শত ছিন্ন বস্ত্র আহার করি বনপর। তার ঘাটে কি সোনার তরি সভা পায় ঠাকুর। মুনি ঠাকুর মাধব, আমার স্বর্ণের নৌকার কাজ নেই। আমার নৌকা খানা যেরূপ ছিল সেরূপ করে দাও, নতুবা তোমাদের আমি ছাড়বো না। মাধব রে, তোর নৌকায় কি কি জিনিসপত্র ছিল মাধব? আমার নৌকায় একটা মানা গুড়া ছিল, আর কি ছিল মাধব? আরেকটা জলসা আছে।
রেশমি ছিল এইসব করে দাও, নতুবা তোমাদের কাউকে আমি ছাড়বো না। দাদা দাদা ওই মাধবের বাড়ি কেন তুমি স্বর্ণময় করে দাও দাদা। লক্ষণ আমি তাই করছি ভাই। বাবা রাম লক্ষ্মণ, এবার তোমরা দুটি ভাই ভক্তের হাতে ধরা পড়েছ। তাই মাধবকে যদি দেওয়ার মতো কিছু থাকে তোমরা দুটি ভাই দিয়েছো। আমি ততক্ষণে ওই দূরে বট বৃক্ষের তলে একটু বিশ্রাম করি গিয়ে। শোন মাধব, মুনি ঠাকুর, তোর জীবনের বেলা বয়ে যায়, সময় আর বেশি নয়। মুনি ঠাকুর, তাই বলছি মাধব, প্রভুর কাছ থেকে যদি তোর কিছু চাওয়া পাওয়া থাকে তুই জনমের মতো চেয়ে রাখ মাধব। মুনি ঠাকুর, এমন সুযোগ তুই হেলায় হারাস না মাধব, তুই হেলায় হারাস না। আমি এখন আসি মাধব। ওগো মুনি ঠাকুর, বাবা রামচন্দ্র, মাধব যে তোমার পরম ভক্ত, ওই মাধবকে দেওয়ার মতো কিছু যদি থাকে তোমরা দিয়ে এসো। হ্যাঁ বাবা, মুনি ঠাকুর, মাধবই তোমার পরম ভক্ত। ওগো মুনি ঠাকুর, মাধব, একটু দাঁড়াও মুনি ঠাকুর। জানি না তোমার সাথে আর আমার দেখা হবে কিনা, তাই এই বিদায় লগ্নে এই হতভাগা মাধবের শেষ প্রণাম তুমি গ্রহণ করো ঠাকুর, শেষ প্রণাম তুমি গ্রহণ করো। আমি তোকে আশীর্বাদ করছি মাধব, ভগবান তোর প্রতি সুপ্রসন্ন হবে, সুপ্রসন্ন হবে। মাধব, ওগো মুনি ঠাকুর, মুনি ঠাকুর, একে করলে তুমি মুনি ঠাকুর, এখন আমি কি করব? শুনো শুনো ওই মাধব, করিও না ক্রোধ, তোমাকে আমাকে হবে সেই পাড়া করে। ওগো ঠাকুর, তুমি কি আমার মতো কোন ঘাটের পাননি নাকি? মাধব রে, তুমি তুমি আমাদের এখনো চিনতে পারলে না মাধব। আমি আমি সেই ভগবানের কর্ণদার। ঠাকুর, যেদিন যেদিন তোমার জীবন বেলা শেষ হয়ে যাবে, যেদিন তুমি ভগবানের কুলে যে কোথায় দল রাম হারাম বলে চিৎকার করে ডাকতে লাগবে, আমি যেদিন তোমাকে বিনামূল্যে পার করবো। সেদিন আমার কবে হবে রে বিনা মূল্যে পার করিবে, সেই দিন আমার কবে হবে।
মানব জানো সফল হবে সেদিন আমার কবে হবে আমার মানব জানো ধন্য হবে সেই দিন আমার কবে হবে সেই দিন আমার কবে হবে আমার মানব জানো ধন্য হবে সেই দিন আমার কবে হবে আমার মানব জানো সফল হবে সেই দিন আমার কবে হবে হরে 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 মাধবপ্রিয়, তাহলে এখন আমরা আসি। কই ঠাকুর আমার পারের করি দাও ঠাকুর দাদা দাদা মানব বলে জন্মগ্রহণ করে ওই মাধবের পারের করি না দিয়ে যদি আমরা চলে যাই ভাই, তাহলে এই জগতে কেউ কারোর পারের করি দেবে না দাদা। ওরে ভাই, তুমি ঠিকই বলেছ ভাই, তুমি ঠিকই বলেছ। মাধব ঠাকুর এই নাও মাধব, তাই তাই দাও ঠাকুর তোমার পারের করি। দাও ঠাকুর দাও ঠাকুর তোমরা দুটি ভাই যেভাবে আমার পারের করি দিলে এমনি ভাবে কেউ কোনদিন আমার পারের করি দেয়নি। মাধব, কেউ যদি তোমার কাছে বিনামূল্যে পার হতে আসে তখন তুমি কেমন করে তাকে পার করে দাও। ঠাকুর তুমি যে আমাকে বিনামূল্যে পার করবে তা আমার বিশ্বাস হয় না। কেননা আমার নিকটে কেউ যদি বিনামূল্যে পার হতে আসে তাহলে আমি তাকে এমন সময় পার করে দেই সেজন্য কোন গ্রামে যেয়ে আতিথ্য পর্যন্ত গ্রহণ না করতে পারি। ভেবে দেখো তো ঠাকুর সেদিনটা তার কেমন ভাবে যায়, আর তুমি আমাকে বিনামূল্যে পার করবে কে আমার বিশ্বাস হয় না। মাধবী, আমি তোমার এই গঙ্গার ঘাটে দাঁড়িয়ে আমি কথা দিয়ে যাচ্ছি, তোমার জীবন বেলা যেদিন ডুবে যাবে, যেদিন তুমি আমার এই ভবপারের ঘাটে যে দাল রাম বলে চিৎকার করে রাখবে, সেদিন আমি তোমাকে বিনামূল্যে পার করবো। এখন আমরা আসছি মাধব,
ঠাকুর এখন আমরা আসি মাধব, আমাদের যে অনেক দূরে যেতে হবে। ওগো ঠাকুর, একটু দাঁড়াও ঠাকুর, কেননা তোমাদের সাথে আর যদি আমার দেখা না হয়, তাই এই বিদায়ের বেলায় এই হতভাগা মাধবের শেষ প্রণামটুকু তুমি গ্রহণ করো ঠাকুর। এই হতভাগা মাধবের শেষ প্রণামটুকু তুমি গ্রহণ করো। ঠাকুর যে আমাকে বাকি নিয়ে চলে গেল, ঠাকুর কোথায় গেলে, ঠাকুর কোথায় গেলে? আরে বহু পথ অন্বেষণ করেও কোথাও ঠাকুরের সন্ধান পেলাম না। সব প্রাণ রাম সুখে হারিয়ে মরণটাও হলো না। ওরে হতভাগী যমুনি, এই সময় তুই কোথায় রইলি? তুই একবার এসে দেখে যা, ওই প্রভুকে যে আমি জনমের মতো হারিয়ে ফেলেছি। প্রভু 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 যে আমার উন্মাদ হয়েছে। প্রভু প্রভু একবার চেয়ে দেখো, আমি এসেছি। কে তুমি? না না, আজ আমি আর কাউকে পার করতে পারবো না। আমি তো তাকে জনমের মতো হারিয়ে ফেলেছি। আমি পার হতে আসি নাই প্রভু, আমি যে আপনার পদ সেবার দাসী। না না, আমাকে আপনি চিনতে পারছেন না প্রভু। না না, তুমি পারের জন্য আমার সাথে মিথ্যা কথা বলছো। আমার যে সেবা দাসী ছিল, তার পরিধানে ছিল শত ছিন্ন বস্ত্র, আর আমি তোমাকে চিনতে পারছি না। প্রভু না জানি কোন মহাপুরুষের কৃপায় আমাদের বাড়িটা যে স্বর্ণময় হয়ে গেল। তোর অদৃষ্টি নাই, তাই তুই দেখতে পাইলে না। ওরে এইমাত্র আমি যে তাকে জন্মের মতো পার। প্রভু একবার ডাক দিয়ে দেখুন সেই দয়াময় হরিকে, যদি ফিরে আসে আপনার ডাক শুনে। ডাক, ওরে ডাক, মন ও প্রাণ খুলে তোর ওই ভক্ত বৎস হরিকে, দেখি তোর ডাক শুনে ফিরে আসে কি না। ও গতি লাকে দাঁড়াও, দিলে দাঁড়াও, জগবন্ধু রাম রে। ও দাসে রে করিলে দয়া, দাসে
আমি যে আর থাকতে পারছি না আমার ভক্তের ডাকে। দাদা আমার ভক্তের কি রূপ? তোমার ভক্তের কি রূপ আমি কি জানতে পারি? আমি কি জানতে পারি? তাহলে তুমি শুনবে ভাই। মাতা পিতা ভক্ত আমার গুরু রে, হরি ভক্তে তেরে কেছে নম। হরি ভক্তের ভক্তেতে খাওয়াইলে খায় নইলে উপবাসী, ভক্তের তরি দুয়াতে বেয়ে যায়। হয়ে ভগবান যেদিন দূরে সেই দেখুনি চলো ভাই আমরা দু ভাই আমার ভক্তের কাছে ধরা দেই ভাই। তাই চলো দাদা, তাই চলো। ওই দয়াময় প্রভুকে যখন আমরা ফিরে পেয়েছি, চলো প্রভুকে ঘরে নিয়ে যে প্রভুর রাঙা চরণ পূজা করি। তাই চলুন প্রভু, তাই চলো। গাও গাও সবে Thank you.